হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড। গুড মর্নিং সবাইকে। আজকে একটা বিশেষ দিন আমার কাছে, একটু স্পেশাল আজকে। কোনো অকেশন নেই, কিন্তু একজন স্পেশাল মানুষ আমার বাড়িতে আজকে আসছে। তাই সকালটা একটু ব্যস্ততার মধ্যেই শুরু হয়েছে। এদিকে মা আজকে বড়ি দেবেন, তো যেহেতু আমি দিতে পারবো না, তো পুরো চাপটা আজকে মায়ের ওপরই পড়ে গেছে। তো মাকে যতটা সম্ভব আমি আর বাবা একটু হেল্প করছি। সকাল সকাল বড়িটা মা দিয়ে দিতে চাইছে যাতে রোদটা ভালোভাবে পড়ে। আমি মাকে ডালটা বেটে রেডি করে দিচ্ছি, তারপর মা ছাদে চলে যাবে বড়িটা দিতে। সোনারা এখনও ঘুমাচ্ছে, তো এদিকে একটু চাপটা কম, ওরা উঠে গেলে শুরু হয়ে যাবে অন্য রকমের ডিউটি। এদিকে আমি বড়ি ডাল বেটে রেডি করে দিয়েছি মাকে, বাবা আর মা ছাদে চলে যাবেন। অলরেডি এদিকে আমার সোনারা ঘুম থেকে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছ। এই যে গুড মর্নিং বলে উঠে পড়েছে আমার সোনারা। এবার সোনাদেরকে আমাকে রেডি করাতে হবে, তারপর রান্নাবান্নার পালা। সোয়েটার টোয়েটার পরিয়ে ব্রাশ ট্রাশ করাবো আমি এখন ওদের। দুই সোনারই ব্রাশ করা হয়ে গেছে, এখন আমি ওদের ব্রেকফাস্টটা করিয়ে দেব। এদিকে তাহলে আমার কাজটা অনেকটাই এগিয়ে থাকবে। সকাল বাজে 8টা, কারণ সকাল সকালই ওদের খাওয়ার একটা অভ্যাস রয়েছে, খেয়ে টেয়ে ওরা স্কুলে যায়। তো আমি এখানে ওদের ব্রেকফাস্টের জন্য বসে পড়েছি। এদিকে মা ছাদে বড়ি দিতে বসে পড়েছে। মার 1 মাস আগে অপারেশন হয়েছে, কিন্তু মা তো বড়ি দেবেই। আমি আর মা মিলেই মদনপুরের বাড়িতে আমরা বড়ি দিতাম, কিন্তু আজকে আমি দিতে পারছি না। নেক্সট যেদিন আবার বড়ি দেবে সেদিনকে তোমরা দেখতে পাবে, সেদিন আমি বড়ি দেবো। আজকে মা দিচ্ছে, একটু কষ্ট মার হচ্ছে ঠিকই। আর এদিকে আমি ব্রেকফাস্ট রেডি করে ফেলছি, কারণ স্পেশাল যে মানুষটি আসার কথা সে অলরেডি অন দ্য ওয়ে। তো আমি এখানে ব্রেকফাস্টের যেটা আমাদের মেনু আজকের আছে সেটা রেডি করে ফেলছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে ব্রেকফাস্টে আছে আলুর সাদা তরকারি, আর কি আছে সাথে দেখতে থাকো। রান্না করতে করতে আমার খিদে পেয়ে গেছে, তাই মা ভাত মেখে আমাকে খাইয়ে দিচ্ছে, আর আমি এদিকে আবার রান্নায় ঢুকে পড়েছি। আজকে হবে পেটাই পরোটা, সাথে আলুর সাদা তরকারি। পেটাই পরোটার রেসিপি আমি আমার চ্যানেলে আগেই শেয়ার করে রেখেছি, তোমরা একবার চেক আউট করে নিতে পারো।
যার আসার জন্য আজকে দিনটা এত স্পেশাল সে অলরেডি চলে এসেছে। এই হচ্ছে আমার রিমি বুনু। আজকে এর জন্যই এত কিছু আয়োজন আমাদের বাড়িতে। রিমি আসার পরেই ওকে ব্রেকফাস্ট আমি বসিয়ে দিয়েছি, কেননা অনেকটা লেট করেছে। ব্রেকফাস্ট সারার পরেই আমার সোনারা রিমিকে নিয়ে চলে গেছে মাঠে খেলা করতে। তারপর একটু খেলা টেলা করে চলে এসছে আবার ঘরের মধ্যে। রিমির সাথে গল্প করছে, খেলা করছে, দুষ্টুমিও করছে। তারপর সোনাদের স্নান টান করিয়ে দুপুর হয়ে গেছে, সোনাদের লাঞ্চ হয়ে গেছে। এখন আমরা ওপরে চলে এসেছি, গল্প করছি। সোনাদেরকে এখন ঘুম পাড়িয়ে দেবো, কারণ বিকালে আমাদের একটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে। তো সোনাদের আমরা এখনই ঘুম পাড়িয়ে দেবো। বিছানা টিছানা রেডি করে সোনাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন চলে এসেছি লাঞ্চ পর্বে। লাঞ্চে কী কী আছে এক্ষুনি দেখাচ্ছি। আমি রেডি করছি লাঞ্চের খাবার। লাঞ্চে আজকে আছে সাদা ভাত, পুঁই মুচুরি আলু ভাজা, বাঁধাকপি বেগুন ভাজা, ডাল, চিলি পনির, মাশরুম কারি, টমেটোর চাটনি, পাঁপড় আর মিষ্টি। না, এটা কিন্তু রিমির আইবুড়ো ভাত না, এমনি এটা জাস্ট প্রি আইবুড়ো ভাত বলতে পারো। সবার লাঞ্চের পরে অজয় অফিস থেকে চলে এসছে লাঞ্চ করবে, তাই আমি ওকেও সার্ভ করে দিচ্ছি খাবার। তারপর আমি জামা কাপড় ভাঁজ করতে করতে সবার সাথে গল্প করছি, এদিকে কাজটাও হয়ে যাচ্ছে। কাজ করতে করতে দুপুর কখন শেষ হয়ে গেল, 4টে বেজে গেছে। এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি, একটা জায়গায় এখন যাচ্ছি। চলো সাথে থাকো। আমি ঠিক এই জায়গাটার লাইভ কিছুদিন আগেই করেছিলাম, সরস্বতী পুজোর দিন। এটা হচ্ছে সেই আশ্রম। চলে এসেছি একদম বাড়ির পাশেই আশ্রমে আমার সেদিনকে এসে খুব ভালো লেগেছিল, আর তোমাদেরকে বলেছিলাম আমি এখানে আবার আসব। তো আমি আবার আজকে চলে এসেছি। বাড়িতে কেউ আসলে যদি বাড়ির পাশে কোথাও ঘুরতে নিয়ে যেতে হয়, তো আমি বলবো এটা হচ্ছে বেস্ট জায়গা। ভীষণ সুন্দর, ভীষণ শান্ত পরিবেশ, খুব সুন্দর মনোরম পরিবেশ, মনোমুগ্ধকর একটা পরিবেশ। পাশে অনেক ক্ষেত আছে, আর এখানে রয়েছে বিশাল বড় আশ্রম। ভীষণ শান্তিপূর্ণ একটা জায়গা। আমার তো খুব ভালো লাগে, অনেকেরই ভালো লাগবে আশা করছি। আমার সোনারাদের তো খুবই ভালো লেগেছে, কারণ আগের দিন ওদেরকে নিয়ে আসতে পারিনি। আজকে মাকেও নিয়ে এসেছি, সোনাদের নিয়ে এসেছি, রিমিকেও সাথে নিয়ে এসেছি। এটা হচ্ছে পঞ্চবটিতলা। এখানে খুব সুন্দর অনুষ্ঠান হয় দুর্গা ঠাকুর এই জায়গাটায়। এই যে আমার সোনারা জায়গাটা ভীষণ এনজয় করছে। এটা হচ্ছে দেশি আমলকি গাছ। এই আমলকি গাছের পুজো করা হয়। চলো। এটা হচ্ছে চই গাছ। তরকারিতে ঝালের জন্য যে চই গাছ ব্যবহার করা হয়, এটা হচ্ছে সেই বহুমূল্য চই গাছ। আম গাছে কত সুন্দর আমের মুকুল চলে এসেছে, না দেখিয়ে তোমাদের সাথে পারছি না। চলো চলো, এই জালটা দিয়ে আস্তে আস্তে, পাপা পড়ে যাবে না। এবার আমরা চলে এসেছি আশ্রমের ঠিক পাশেই সেই দোপাটি ধনে গাছের যে ক্ষেত, সেখানে। ফুল দেখে তো সবাই পাগল হয়ে গেছে, কেউ আর থাকতে পারছে না, সবাই প্যাকেট ট্যাকেট নিয়ে ফুল তুলতে ব্যস্ত হয়ে পড়েছে।
মাম্মা এখানে আসো, এখানটা দাঁড়াও। মা এখানে আয়, মা এখানে আয়। ওকে তুই কি ফুল তুলতে এসছিস এখানে? হ্যাঁ বকা দেবে। কে ওই যে বসে আছে, আর তুলিস না। ওই আছে, দেখতে পাচ্ছি না। দেখতে তো তুই পাচ্ছিস না, তোকে তো দেখতে পাচ্ছে। ওই তো আমি দেখতে হ্যাঁ, পাচ্ছি না তোমার। তুলতে হয় না। বাপ তু পুতি গুলতে মামা। নিমান আগের দিন আমি প্রচুর তুলেছি। আগের দিন ব্যাগ আনিনি, শাড়ির আঁচলে ইয়ে পরে সরস্বতী পুজোর দিন। আছে দেখি দেখি, হ্যাঁ অনেক সুন্দর, থ্যাংক ইউ। জুতো খোলো পাপা। নাও নন করো দেখি একটু। হ্যাঁ ভালো করে, ভালো করে। হ্যাঁ ভেতরে গেলে কিছু বলবে না তোমাদেরকে। যাও সামনে থেকে একটু নন করে আসো বসে। যাও। করো এবার, করো এবার, করো। আর যেতে হবে না, আর যেতে হবে না। আর না আর না আর না। হ্যাঁ এবার করো, তুমি চলে আসো, একটু সরে আসো। হ্যাঁ নন করো। হ্যাঁ নন করো, বসো বসো মিষ্টু বসো। হ্যাঁ নন করো, করো। হয়নি নন, ভালো করে। ও দেখো দিদি নন করেছে, তুমি একটু করো। ওরম করে করলে হবে না, আর একটু ভালো করে করো। করো এবার, দুজনে একসাথে করো, দুজনে একসাথে করো। না ভীষণ সুন্দর একটা দিন কাটলো আজকে। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।